প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 3D টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি হচ্ছে একটি ইউনিক ভিডিও। সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখন থেকে যে কারোর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন 1 মিনিটের ভিতরে। তবে আমি হ্যাক শব্দটি বারবার ব্যবহার করতে চাচ্ছি না, কেননা হ্যাক শব্দটি ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফলস করে। এই কারণে হ্যাকের পরিবর্তে আমরা ইমো লগইন ব্যবহার করব। সো গাইজ, এই ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যে কারোর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন 1 মিনিটের ভিতরে। তবে আমি 3টি নিয়ম দেখাবো। 3টা নিয়ম দিয়ে আপনি যে কারোর ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন উইদাউট কোড ছাড়াই। তবে এর জন্য আপনাকে আপনার যেই নিয়মটি সহজ মনে হবে সেই নিয়মটি আপনি ব্যবহার করে আপনি যে কারোর ইমো লগ ইন করে নিতে পারবেন। সো গাইজ, বেশি বকবক না করে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। ইমো লগ ইন করার পূর্বে একটি কথা আপনাদের মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কোন ইমো ব্যবহার করেন সেটা আগে থেকে আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে যে আপনি যদি শুধু ইমো ব্যবহার করেন তাহলে আপনাকে প্লে স্টোর থেকে ইমো বেটা ডাউনলোড করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ইমো বেটা ব্যবহার করেন তাহলে আপনাকে ইমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আই হোপ আমি ক্লিয়ার করে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যেই ইমো দিয়ে আপনি আপনার ইমো আইডিটি চালান বা লগ ইন করা আছে আপনার ইমো আইডি, তার বিপরীত একটি ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এখন ইমো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা সেই ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যে ইমো আইডিটি আপনার ফোন দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটি ইমো নাম্বার দিচ্ছি। তবে আপনাদেরকে এই কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের আগে জানতে হবে যে তার ইমো নাম্বার কোনটা। যেই নাম্বার দিয়ে ইমো আইডি ক্রিয়েট করা নেয় সেই নাম্বার তো আপনি হ্যাক করতে পারবেন না। এখন আমি সেই নাম্বারটি দিচ্ছি, 0 বাদ দিয়ে উঠাতে হবে। গাইজ, ইমো নাম্বারটি ওঠানোর পরে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে যাবে, তখন আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে ওয়ান মোমেন্ট, কয়েক সেকেন্ড সময় নেবে। এখানে একটি কোড যাবে, আপনারা অটো ফিল কোড এটা করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট কোড 1 মিনিট টাইম নেবে করতে বলছে। তো গাইজ, এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা মিনিমাইজ হয়ে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আপনাদের যেটা করতে হবে, আপনাদের টেক্সট মেসেজ যেখানে আসে সেখানে আপনাদের চলে যেতে হবে, মেসেজ অপশনে যেতে হবে। ফোনের যে সিমের যে মেসেজগুলো যেখানে আসে। সো গাইজ, এখন এখানে চলে এসেছে। এখন যেটা করতে হবে, এখানে প্লাস আইকন দেখছেন, জাস্ট প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দিলে আপনি যার ইমোটি আপনার করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। এখন আমি সেই নাম্বারটি দিচ্ছি। সেই নাম্বারটি দেওয়ার হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে, মেসেজে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে তুলতে হবে $6 2*। এরপরে আবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। উপরে দিতে হবে আপনি যেই নাম্বারটা হ্যাক করতে যাচ্ছেন সেই নাম্বারটা দিতে হবে উপরে, এখানে দিতে হবে সেই নাম্বারটি এবং নিচে দিতে হবে $6 এরপরে আপনার নাম্বারটি দিতে হবে এখানে। যে এবার আপনার নাম্বারটি দেন। আমি আমার নাম্বারটি দিচ্ছি 01756531740। এরপরে আপনাদের যেটা করতে হবে, হ্যাশ দিতে হবে। হ্যাশ আমি আবার বলছি, এখানে $6 এরপর আপনার নাম্বারটি দিবেন, দিয়ে হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে আপনাকে সিম সিলেক্ট করে নেবেন, আপনি কোন সিমে পাঠাতে যাচ্ছেন। এরপর আপনারা সেন্ড করে দিবেন, এসএমএসটি চলে যাবে। এরপর আমরা যেটা করব, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করছেন যে ইমোর একটি কাজ করতে করতে আমরা মিনিমাইজ করে চলে এসেছি। আমরা আবারও চলে যাব সেই ইমোতে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট সময় নিচ্ছে আর কি। তো আমরা এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কোড আসে নাই। এবার আপনাদের যেটা করতে হবে, রিসেন্ট এসএমএস জাস্ট এখানে চাপ দিতে হবে। এখানে কয়েক সেকেন্ড আপনাদের সময় নেবে, ওয়েট করুন। আপনারা ডিসপ্লেতে অনেকগুলো ফোনের নাম এবং ফোনের মডেল নাম্বার এবং তার পাশে কিছু ইউনিভার্সাল কোড দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা ভাবতে পারেন যে এই কোডগুলো কিসের। সো গাইজ, আমি বলেছিলাম যে আপনাদের 3টা পদ্ধতি দেখিয়ে দেবো যে ইমো হ্যাক করার। প্রথমটি হচ্ছে যে আমি ফোনের নাম এবং মডেল নাম্বার দিয়েছি এবং তার পাশে কিন্তু ইউনিভার্সাল অনেকগুলো কোড দিয়েছি। সেই কোডগুলো দিয়ে আপনাদের যদি ফোন ম্যাচ করে এবং মডেল নাম্বার ম্যাচ করে, ওই ইউনিভার্সাল কোড দিয়ে কিন্তু অনায়াসে আপনি যে কারোর ইমো লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি এই কোডগুলো
যদি ম্যাচ না করে তাহলে অবশ্যই কমেন্ট অপশনে আসবেন এবং কমেন্ট অপশনে এসে যার ফোন হ্যাক করতে চাচ্ছেন সেই ফোনের নাম কি এবং সেই ফোনের মডেল নাম্বার কত এবং আপনার ফোনের নাম কি এবং আপনার ফোনের মডেল নাম্বার কত সেটা কিন্তু আপনাকে কমেন্ট অপশনে কমেন্ট করে রাখতে হবে। আমি পরবর্তীতে যখনই অনলাইনে আসবো তখনই আপনাদেরকে ইউনিভার্সাল কোডটি সেন্ড করব। আর আদারওয়াইজ যদি আপনারা কোনো ঝামেলা না চান তাহলে কমেন্ট করাই বেটার হবে। আর যদি চান যে আপনি নিজে থেকে ইমো লগ ইন করতে যাচ্ছেন তাহলে আপনারা আমি যেই নিয়মটি দেখাচ্ছি সেই নিয়মে কাজ করতে পারেন। সো গাইজ, এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট SMS আসে নাই, আবার আমরা রিসেন্ট করব ইমো সেন্ড SMS। সো গাইজ, রিসেন্ট কোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি আপনি দিলেন SMS অপশনে তার কাছে আর কিন্তু SMS এর যে কোডটি আছে QR কোড সেই কোডটি না যেয়ে আপনার ফোন নাম্বার চলে আসবে। যখন আপনি তার কোড নম্বরটি পেয়ে যাবেন তখনই আপনি কিন্তু ইমোটি লগ ইন করতে পারবেন। সো গাইজ, আরেকটি কথা মেনশন করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমার এই সমস্ত প্রক্রিয়া একটু ঝামেলা মনে হচ্ছে তাহলে শর্টকাটে কীভাবে আপনি ইমো লগ ইন করবেন আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইলের নাম এবং সেই মোবাইলের মডেল নাম্বার এবং তার পাশে ইউনিভার্সাল কিছু কোড আছে। সেই কোডগুলো যদি ম্যাচ করে তাহলে হয়ে গেল, আপনি সেই কোড দিয়েই যে কারোর ইমো লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ যদি এই ফোনের নাম এবং মডেল নাম্বার যদি আপনার সাথে ম্যাচ না করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তবে বিশেষ দ্রষ্টব্য, ইউনিভার্সাল কোড পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং ভালো একটি কমেন্ট করতে হবে। আর চাইলে আমার ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।